আমাদের বাংলাদেশে এত সমস্যা কেন হচ্ছে, এত প্রবলেমস কেন ক্রিয়েট হচ্ছে বলেন তো? এর মূলে কে রয়েছে, কে এই কাজগুলো করতেছে? আমি যদি আপনাকে মোটা দাগে একটি কথা বলতে চাই, সেটা হলো শয়তান কিন্তু আমাদের কাছ থেকে ছুটি নিয়ে চলে যাচ্ছে মনে হচ্ছে। আমরা নিজেরা শয়তানের সব কাজকর্মগুলো বন্টন করে নিতেছি। এটা কেমন কথা? অথচ আল্লাহ তাআলা কোরআনে কারিমের মাঝে বলে দিয়েছেন, কুতিবা আলাইকুমুল কিসাস, তোমাদের উপরে কিসাসকে ফরজ করা হয়েছে। কিসাস কি বলেন তো? কিসাস হলো প্রত্যেকটা অন্যায়ের যে সাজা, এই সাজাটা আমাদেরকে নিশ্চিত করতে হবে। এটা কে করবে? রাষ্ট্রকে এটা নিশ্চিত করতে হবে। একেবারে শর্ট টাইমের মাঝে সাজাকে তাকে কমপ্লিট করতে হবে। যার যা পাওনা রয়েছে সাজা, সেটা ফিল আপ করে দিয়ে দিতে হবে, ল্যাংদি করা যাবে না। রাষ্ট্রযন্ত্রটাকে একেবারে যন্ত্রের মতোই কাজ করতে হবে। রাষ্ট্রযন্ত্র কে? রাষ্ট্রযন্ত্র হলো আইন, আইন প্রয়োগকারী সংস্থা। তাদেরকে অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে অতি তাড়াতাড়ি অপরাধীকে শনাক্ত করে আইনের মাধ্যমে সাজার আওতাভুক্ত করতে হবে। তাহলে দেখা যাবে যে আল্লাহ তাআলার কোরআনে কারিমের আইনকে যখনই আমরা প্রতিফলিত করব সমাজের মাঝে, তখনই দিন দিন আমাদের অপরাধগুলো কমে আসতে থাকবে। আপনি দেখেন প্রত্যেকটা অপরাধগুলো যে হচ্ছে, আমরা তাদেরকে শাস্তি নিশ্চিত করতে পারতেছি না। শাস্তি যখনই আমরা নিশ্চিত করতে পারবো, তখনই অপরাধের প্রবণতা ধীরে ধীরে কমে আসতে থাকবে। এতটাই রেশিও কমে আসবে যে একেবারে জিরো টলারেন্সে চলে আসতে বাধ্য হয়ে যাবে। কেননা যে আল্লাহ তাআলা কোরআনে কারিমের মাঝে স্পষ্ট বলে দিয়েছেন, কুতিবা আলাইকুমুল কিসাস, যে তোমাদের উপরে কিসাসকে, শাস্তিকে এবং প্রত্যেকটা অপরাধের শাস্তিগুলোকে তোমাদের উপরে ফরজ করা হয়েছে। যার কারণে আল্লাহ তাআলা কোরআনে কারিমে স্পষ্ট বলে দিয়েছেন যে কানের পরিবর্তে কান, চোখের পরিবর্তে চোখ, হাতের পরিবর্তে হাত যাবে, রক্তের পরিবর্তে রক্ত যাবে, তার জীবনের পরিবর্তে জীবন যাবে, স্বাধীনের পরিবর্তে স্বাধীন, দাসের পরিবর্তে দাস। এই যে শাস্তির বিধান আল্লাহ তাআলা দিয়েছেন। চুরির শাস্তির কথা বলেছেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। আল্লাহ তাআলা চুরির শাস্তি কি বলেছেন? যে তার হাত কেটে দিতে হবে। তাহলে এই হাত কাটাটা যদি আমরা নিশ্চিত করতে পারি, আইনের মাধ্যমে শাস্তিগুলোকে আমরা নিশ্চিত করতে পারি, তাহলে অবশ্যই একেবারে অপরাধ প্রবণতা কমে আসবে, একেবারে জিরো টলারেন্সে চলে আসবে। কিন্তু এটা আমরা করতে পারতেছি না। কেন পারতেছি না? কিসের অন্যায়, অভাব, কি আপনাকে বাধা দিচ্ছে? আল্লাহ তাআলা আপনাকে স্পষ্ট বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম, যে হে মানুষ, তুমি আল্লাহ তাআলার হুকুম থেকে কোন দিকে তুমি যাচ্ছ, কোথায় যাচ্ছ? কে তোমাকে আল্লাহ তাআলার হুকুম মানতে বাধা দিচ্ছে? কিসে আল্লাহ তাআলা পথে আসতে তোমাকে বাধা দিচ্ছে? সকল প্রকারের বাধাকে উপেক্ষা করে আল্লাহ তাআলার হুকুমকে সামনে রেখে সকল ধরনের অপরাধের শাস্তিকে আমাদেরকে নিশ্চিত করতে হবে। তাহলে দেখব যে আমাদের সমাজ থেকে অপরাধ প্রবণতা ধীরে ধীরে কমে আসবে। আমরা মনে করি একেবারে জিরো টলারেন্সে চলে আসবে। আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী যদি সমাজ এবং রাষ্ট্রযন্ত্র পরিচালিত, তাহলে সুন্দর একটা সমাজ, সোনার বাংলা, ইসলামিক একটা সুশীতল ছায়া আমাদের মাঝে বিরাজ করবে, যার মাধ্যমে চোর শান্তি পাবে, ডাকাত শান্তি পাবে, অন্যায়কারী শান্তি পাবে, ন্যায়ের পথের মানুষরা শান্তি পাবে। অনেক বেশি ইনসাফপূর্ণ একটি সমাজ প্রতিষ্ঠিত হয়ে যাবে।